مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মগুয়া দিঘির উত্তর পাড়া বাইতুন নাজাত মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোহতারাম মাস্টার আবু ইউসুফ সাহেব, আজকের এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করবেন আশরাফুল উলুম মাদ্রাসা সম্মানিত পরিচালক মুফতি ইউসুফ কাসেমি সাহেব। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম সাহেব। আমার আগে আলোচনা পেশ করেছেন মাওলানা আমিনুল্লাহ সাহেব, আলোচনা করেছেন সেনবাগ বাজার জামে মসজিদে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদুল্লাহ জুবাইর সাহেব। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, কচিকাঁচা বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সালামটা একেবারে জড়সড় হয়েছে। মগুয়ার মানুষ, আশপাশের লোকেরা কি এত দুর্বল? সালাম দেওয়াটা সুন্নত, সালামের জবাব দেওয়াটা কি ওয়াজিব। আমি আবার আপনাদেরকে সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন থাকার জন্য নয়, এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাওয়ার জন্য, নাকি? আমরা পৃথিবীতে আসার আগে আমরা যে যেতে হবে এর নির্ধারণ আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠানোর, আপনাকে পাঠানোর আগে নির্ধারিত করে রেখেছেন। এই জন্য আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে কত বেশি আমল করে আসতে পারো। আল্লাযী খালাকাল মাউতা, আগে মৌতের কথা বলছেন। আমরা দেখতে পাই আগে জীবন তারপরে মরণ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৌতের কথা বলছে, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং হায়াতকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম বলছেন আগে মৌতের কথা কেন বলা হলো? কইছে মৌতের কথা এই জন্যই বলা হয়েছে হায়াত দিবার আগে মৌতের সিদ্ধান্ত করা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমরা অনেক বন্ধুদের কাজকর্ম, চালচলন, উঠা বসা, লেনদেন, এগুলা দেখলে মনে হয় যেন তার এগুলা দেখার কেউ নাই, এটার কোনো হিসাব কিতাব নাই। ধোঁকাবাজি, প্রতারণা,
ব্যয়াপনা যেভাবে মুসলমান করে, অনেকাংশে বিজাতিরা এরকম করতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আফসোস করে বলছেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। বান্দা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কে কথা বিশ্বাস করো না? আল্লাহু আকবার। কোরআন কথা বলতেছে, কোরআনের সাথে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি এই কথা বিশ্বাস করো না? আমরা কি জবাব দিব? আল্লাহ অবশ্যই বিশ্বাস। আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা বলছেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। বান্দা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি এই কথা বিশ্বাস করো না? আমরা বলবো, আল্লাহ এই কথা অবশ্যই বিশ্বাস করি। আর এই কথা যদি বিশ্বাস করে থাকি, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের সব কিছু একটা মুমিনের চরিত্রের মতো হবে কিনা? হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি, আমরা যে মায়ের পেটে ছিলাম, কিভাবে আমরা মানব হিসাবে আত্মপ্রকাশ করেছি, এই ব্যবস্থাপনা মায়ের উদরে কে করেছেন? আল্লাহ তাআলা সেদিকে লক্ষ্য করে বলছেন, না আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। কোরআন কথা বলছে, আফারাইতুম মা তুমনুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে মাতৃদেহের মধ্যে নাপাক পানি, নাপাক বীর্য যে নিক্ষেপ করো, এই বিষয় কি কখনো তোমরা ভেবে দেখেছ? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বলো তো দেখি, মাতৃদেহে যে সন্তান আমি আল্লাহ তৈরি করছি, ও দুনিয়ার মানুষ বলো, মাতৃদেহে সন্তান আমি আল্লাহ তৈরি করি না তোমরা তৈরি করো? আল্লাহু আকবার। কোরআন কথা বলছে, জিজ্ঞাসা করছে, বান্দা জবাব দাও। দুনিয়াতে আসি নাফরমানি করো, আমার কথা শোনো না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি কাকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমার সাথে কি করে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াত, তোমরা তো মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ অস্তিত্ব দিয়ে তোমাদেরকে জীবন দান করলাম, জীবনের পরে আবার তোমাদের মৃত্যু ঘটাবো, মৃত্যু ঘটানোর পরে আবার জীবন দান করবো, এটা হিসাব কিতাব নিব। সুবহানাল্লাহ। আল্লাহ আফসোস করে বলে, বান্দা সবকিছু তো আমার কুদরতের হাতে, আমার সাথে নাফরমানি কি করে, কেমনি করে করস? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো মৃত্যু ছিলে, নাপাক পানির ফোঁটা ছিলে। সেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানব আকৃতি দিয়েছি, দুনিয়াতে এক নির্দিষ্ট সময় বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছি, আবার এক নির্দিষ্ট সময় মৃত্যু ঘটাইছি। মৃত্যুর পরে জীবিত অবস্থায় কি কাজ করেছো, কোন কর্ম করেছো, আবার জীবন দান করে কবরের জীবনে আবার আমি তোমাদের হিসাব কিতাব নেব। বাঁচার উপায় আছে? এই জন্য আল্লাহ বলছি, আফারাইতুম মা তুমনুন। তোমরা মাতৃদেহে যে নাপাক বীর্য তোমরা নিক্ষেপ করো, ও দুনিয়ার মানুষ, এটা নিয়ে কখনো কি ভেবে দেখেছ? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন।
দেখি মাতৃদেহে যে আমি মানুষ তৈরি করছি, মানব আকৃতি দিচ্ছি, মানব দেহ দিচ্ছি, মানব রূপে মাতৃরেহেম থেকে তোমাদেরকে আমি বের করে আনছি। ও দুনিয়ার মানুষ বলো, মাতৃরেহেমে যে মানুষ তৈরি করা হচ্ছে, এখানে আমি আল্লাহ তৈরি করি না তোমরা তৈরি করো? আমরা কি বলবো? আল্লাহ এটা তুমিই করো। কে করে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃরেহেমে সন্তান কিভাবে তৈরি করেন সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। স্বামী স্ত্রীর ব্যবহারের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে সন্তান তৈরি করেন, আল্লাহ পাক বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতা ফি ক্বারারিন মাকিন। আমি সেই নাপাক পানির কোটাকে মাতৃরেহেমের মধ্যে সুরক্ষিত জায়গার মধ্যে আমি রেখে দিই। সুবহানাল্লাহ। কে রেখে দেন? রেখে দিয়ে সেখান থেকে কি করেন? সুম্মা খালাকনাহু নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم خلقنا النطفة علقة। আমি মাতৃরেহেমের নাপাক পানিটাকে আমি রক্তের শাখায় পরিণত করি, রক্তের শাখাটাকে আবার গোস্তের টুকরায় পরিণত করি, গোস্তের টুকরাকে মানুষের হাড় দিয়ে হাড়ের স্ট্রাকচার তৈরি করে গোস্তগুলাকে হাড়ের উপরে বসাইয়ে একটা মানুষের আকৃতি তৈরি করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম তাফসীরে লেখেন, মাতৃরেহেমের যে নাপাক ফোঁটা পানি দিয়ে মানুষ তৈরি করা হবে, মাতৃরেহেমে এই এক ফোঁটা নাপাক পানিকে 40 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়। 40 দিন থাকার পরে এটা একটা রক্তের শাখায় পরিণত হয়। এই রক্তের শাখাটা আরো 40 দিন পর্যন্ত মাতৃরেহেমে অবস্থান করার পরে এই রক্তের শাখাটায় গোস্তের টুকরায় পরিণত করা হয়। এই গোস্তের টুকরা আরো 40 দিন মাতৃরেহেমে থাকার পরে মানুষের মাথা থেকে পা পর্যন্ত হাড়ের স্ট্রাকচার তৈরি করা, কঙ্কাল যেটাকে বলে, কঙ্কাল তৈরি করা হয়। আরো 40 দিন থাকার পরে ওই গোস্তের টুকরাটাকে গোস্তটাকে হাড়ের উপরে বসানো হয়। কোন সাইডে কি পরিমাণ গোস্ত বসাইলে মানুষটা দেখতে সুন্দর লাগবে, এই কারুকার্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে মাতৃরেহেমে করে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করি কখনো দেখেছি? ফেরেশতা তো সুন্দর করে কারুকার্য করে ওই কঙ্কালের উপরে হাড় বসানো, হাড়ের উপরে কঙ্কালের উপরে গোস্ত যে বসায়, কত সুন্দর করে বসায়। কোন হাতের মধ্যে যদি এক হাতে যদি গোস্ত বেশি দিত, আর এক হাতে যদি গোস্ত কম দিত, দেখতে কেমন দেখাইতো, ঠিক না? মুখের এক সাইডে যদি গোস্ত বেশি দিত, আরেক সাইডে যদি কম দিত, কেমন দেখাইতো? পা একটার মধ্যে গোস্ত বেশি দিল, আরেকটাতে কম দিল, কেমন দেখাইতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে এত সুন্দর করে সুগঠিত করে মানব আকৃতি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলে তিলে যে মানব তৈরি করছেন মাতৃরেহেমে, এই জায়গায় কারো কোনো অবদান আসেনি? মা বাবার খবর আছে? কোন বিজ্ঞানীর খবর আছে? দুনিয়ার কারো কোনো খবর আছে? এই খবর কার কাছে? আপনি আমি যত সুন্দর তরুতাজা, যত সুন্দর চেহারার মানুষ, এই মানুষটার তো একসময় অস্তিত্ব ছিল না। আমরা সবাই তো মায়ের ভিতর থেকে এসেছি, নাকি? আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো, আমার কুদরতের দিকে লক্ষ্য করো, আর তুমি জবাব দিতে থাকো। আফারাইতুম মা তুমনুন
মধ্যে যে বীর্য নিক্ষেপ করো, কখনো কি তোমরা ভেবে দেখেছ আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, মাতৃদেহে মানব তৈরি তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে? একটা মা কি কষ্টটা অনুভব করে একটা সন্তানকে পেটে ধারণ করার ক্ষেত্রে। একটা মা ছাড়া দুনিয়াতে কেউ উপলব্ধি করতে পারে না যখন সন্তান উদরে এসে যায়। প্রথম মাস থেকে মায়ের শরীরের ঘাটতি শুরু হয়, ঠিক কিনা? মা খেতে পারে না, মাথা ঘুরায়, খেলে বমি করে, তখন থেকে ঘাটতি শুরু হয়ে যায়। 10 মাস পর্যন্ত মা কষ্ট করে। মা ছাড়া দুনিয়ার কেউ এটা বুঝতে পারে না। বাচ্চার বয়স যত বাড়তে থাকে তত মায়ের কষ্টটাও বাড়তে থাকে। বাচ্চার বয়স যখন 6 মাস হয়ে যায় তখন তার মধ্যে রূহ এসে যায়। একটা জীবন্ত মানুষের পেটের মধ্যে আর একটা জীবন্ত মানুষ। মা ছাড়া এই কষ্টকে অনুভব করতে পারে না। এই সন্তান পেটের মধ্যে নাড়াছাড়া করে মায়ের কষ্ট হয়। 7 মাস 8 মাস যখন হয়ে যায়, মা কি কষ্ট না করে রাত্রে ঘুমাইলো। যখন বাচ্চা একটু নাড়াছাড়া করলো, পেন শুরু হয়ে গেল, মা একবার একাই হয়ে শুয়ে, আবার ওই কাজ হয়ে শুয়ে শান্তি লাগে না, এবার বসে যায় শান্তি পায় না, এবার দাঁড়িয়ে যায়। কত কষ্ট মা করে, একজন মা ছাড়া কি অনুভব করতে পারে না। যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসে, মায়ের মুখটা শুকিয়ে যায়, তখন তার অনুভূতি এমন হয় মনে আমি আর বাঁচবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, আমাকে মাফ করে দেবেন। আমার শরীরের যে গতি, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এমন এক করুণ পরিস্থিতিতে স্বামীকে একান্ত ডেকে নিয়ে বলে, স্বামী, একসাথে ঘর সংসার করেছি, কত সময় কত কথা বলেছি, কোন কথা যদি মনে কষ্ট থেকে থাকে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় আমি এবার আর বাঁচবো না। তোমার আলমিরার চাবি বুঝে নাও, তোমার সুখের চাবি বুঝে নাও, আমি মরে গেলে কার কাছে চাইবা? এমন করুণ দৃশ্য তো অনেক ক্ষেত্রে হয়ে যায়। এই সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, এই সন্তানের কপাল জ্বলে যাবে। এই কপালের জোড়া দুনিয়ার কেউ লাগাইতে পারবে না। মা যখন ডেলিভারি পেইন শুরু হয়ে যায়, এক একটা ডেলিভারি পেইন মায়ের জন্য একটা ভূমিকম্প যেন শুরু হয়ে যায়। জীবন মৃত্যু সন্ধিক্ষণে মা চলে যায়। আত্মীয় স্বজন কান্দে, ঘরের লোকেরা কান্দে। তার এই কষ্ট দেখে সবাই কান্না জড়িত কণ্ঠে দোয়া করতে থাকে, আল্লাহ নিষ্কৃতি দাও। এমন অবস্থায়, এমন কঠিন অবস্থায় যখন বাচ্চা ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার সাথে অনেক মা সেন্সলেস হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছেন, সন্তান যখন প্রসবিত হয়, মা যখন সেন্সলেস হয়ে যায়, ওই মায়ের জন্য সেন্স ফিরে আসার জন্য ওষুধ হয়েছে একমাত্র সন্তানের কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হয়ে যখন কান্না করে, কান্নার আওয়াজটা যখন মায়ের কানে যায়, সাথে সাথে মায়ের সেন্স ফিরে আসে। সুবহানাল্লাহ। এত কষ্টের সন্তান সেন্স ফিরে আসার পরে বলে, আমার বুকের দনটা আমার বুকে দাও, আমার কোলে দাও, আমি একটু শান্তি পাই। হায় রে, এমন সন্তান যদি মায়ের সাথে বেয়াদবি করে, এই সন্তানের নসিব খারাপ না? জীবনেও কেউ এই জোড়া লাগাতে পারবে না। কোন পীর, কোন বুজুর্গ দোয়া করে কোনো কাম করতে পারবে না। পারবে? বিশ্ব নবীর এক সাহাবী নব
আগমনকারী সাহাবী, অল্প কিছুদিন হয়েছে ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের এখনো তাজিল তামাদ্দুন ভালো মানে বুঝে আসে নাই। আলকামা নামক এক সাহাবী অসুস্থ হয়ে পড়ল। বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে দেখতে গেলেন। আলকামা দেখলো যে সে মৃত্যু যন্ত্রণায় খুব কাতরাইতেছে, কষ্ট পাইতেছে। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই লোকটা মৃত্যু যন্ত্রণা এভাবে কষ্ট পাওয়ার কথা না, সে তো ঈমান এনেছে। একজন ঈমানদারের মৃত্যু হবে, মায়ের কোলে সন্তান শুয়ে মায়ের দুধ খেতে খেতে যেভাবে আরামে ঘুম এসে যায়, একজন ঈমানদার মুমিন তার মৃত্যুটা এরকম হবে। তার এত কষ্ট হচ্ছে কেন? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ওই সাহাবীর আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা। খবর নিয়ে জানতে পারলেন তার বাবা নাই, কিন্তু তার মা আছে। বিশ্বনবী জানতে চাইলেন, আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, মা তোমার এই সন্তান যে কষ্ট পাইতেছে, তোমার সন্তানের উপরে তুমি কি সন্তুষ্ট আছো না অসন্তুষ্ট আছো? বলছে আমি এই সন্তানের প্রতি অসন্তুষ্ট। বিশ্বনবী বলছে বুঝে ফেলছি, তার এই কষ্ট হওয়ার কারণে এটা। বলছে মা তাকে ক্ষমা করে দেন। বলছে না, তাকে আমি ক্ষমা করব না। সে বউয়ের কথা ধরে ধরে আমার সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, তার ক্ষমা নাই। দেখেন আল্লাহর নবীর সামনে বলছে যে আমি তাকে ক্ষমা করব না, সে যে অন্যায় আমার সাথে করেছে। এত বড় পাওয়ারফুল নবী, মায়ের উপরে ইন্টারফেয়ার করতে আর কোন ক্ষমতা তিনিও রাখেন নাই। বলতে পারতেন ক্ষমা করে দেন, এমনও কথা বিশ্ব নবী বলেন নাই। সুন্দর করে বলছে আপনি ক্ষমা করে, বলছেন আমি তাকে ক্ষমা করব না। যে বেয়াদবি আমার সাথে করেছে, আমি বেয়াদবির জন্য তাকে ক্ষমা করব না। বলছে আপনার সন্তান তো জাহান্নামী হবে, এই অবস্থায় যদি আপনার সন্তান মারা যায় সে জাহান্নামী হবে। আমি নবীও তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। তার কারণ নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে সন্তুষ্ট করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা। পিতামাতাকে কষ্ট দিবা, নারাজ করবা, খ্যাতমত করবে না, আল্লাহর জাহান্নামে যাইবা। বিশ্ব নবী আলকামার মায়ের উপরে কোন রকমের ইন্টারফেয়ার করতে পারলেন না, ক্ষমতা প্রয়োগ করতে পারলেন না। বিশ্বনবী একটা কৌশল প্রয়োগ করলেন। উপস্থিত সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা কিছু শুকনা কাঠ সংগ্রহ করো। কিছু শুকনা কাঠ সংগ্রহ করা হলো। এরপরে বলছে এই কাঠগুলোর মধ্যে আগুন লাগিয়ে দাও। কাঠের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, দাও দাও করে যখন আগুন জ্বলছে, তখন বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা আলকামার হাত পা চারিটা ধরে দরাদরি করে তারা আগুনের মধ্যে ফেলে দাও। তার কারণ হচ্ছে সে দুনিয়াতে মরার পরে তো জাহান্নামে জ্বলবে। বিশ্বনবীর কৌশল ছিল যখন তাকে আগুনে ফেলতে যাব, মা তো যত রকমের সন্তানের প্রতি অসন্তুষ্ট হোক, মায়ের সামনে সন্তানের কোনো বিপদ মা সহ্য করতে পারে না। বিশ্বনবী কৌশলে মায়ের পক্ষ থেকে ক্ষমাটা নেওয়ার কৌশল অবলম্বন করলেন। বলছেন সাহাবীরা বড় বড় করে বলতেছেন, মা যেন ভিতর থেকে শোনে। বলছে সাহাবীরা আলকামার হাত পা চারটা ধরো, তাকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। সে মরলে তো জাহান্নামে জ্বলবে, দুনিয়া থেকে তার জাহান্নাম শুরু হয়ে যাক। যখন চারজনে হাত পা চারটা ধরে তাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, মা চিৎকার দিলেন, ও বাবারা তোমরা কি করতেছ? আমার সন্তান যত অপরাধ করুক না কেন আমার সামনে আগুনে জ্বালাই না, তা হয় না। আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ, মা কি জিনিস, মা কি জিনিস। যাদের মা আছে, যাদের বাবা আছে, যদি তারা মনে কষ্ট নিয়ে থেকে ফা ধরে ক্ষমা চেয়ে নেন, তাকদীর খুলে যাবে, তাকদীর খুলে যাবে। অনেকে মাকে দেখতে পারেন না, বাবাকে দেখতে পারেন না, আর বুড়ো হয়ে গেলে হুঁশ কমে যায়। এক কথা কয়েকবার একটু আগে বলছে ভুলে গেছে, আবারও বলে, বিরক্ত হয়ে যায়।
বিরক্ত হবেন না। আপনি যেরকম ছোটবেলায় বুঝছিল না, এক কথা কয়েকবারে কইছেন না? এই মা বাবা বুড়ো হয়ে গেলে তারা বাচ্চার মতো হয়ে যায়। এক বিজ্ঞজন ছোটবেলায় তার বাচ্চাকে হাতে করে দোকানের দিকে যেতে বলে যায় না, যাচ্ছে। ছোট বাচ্চা গাছের উপরে কাক বসে আছে। বাচ্চা জিজ্ঞাসা করে, বাবা এটা কি? কয়টা কাক। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করে, বাবা এটা কি? যতবার প্রশ্ন করছে বাবা ততবার জবাব দিছেনি? বিরক্ত হয়েছে নাকি? হয় নাই। যতবার সন্তানে বলছে এটা কি? কাক, ততবার বলছে একটু বিরক্ত। বাবা এটা লিখে রেখেছে, এই ঘটনা লিখে রেখেছে মনের খাতায়। বাপ যখন জোয়ান্তে চলে গেল, বার্ধক্যে উপনীত হয়ে গেল, অসময় ছেলে পেলেরা বাবারকে, বাবা চলেন দোকানে চাটা কামাই করে না, বিদেশ থেকে আসছে, ঢাকা সিটান থেকে আসছে, বাবা চলেন দোকানে চা। বাবা লাঠি বাদ দিতে হাত দিছে হুতের লগে যাইতে যেতে ওই কথা স্মরণ হয়েছে, ওই ছোটবেলার সেই ঘটনা। আমার হুতে যতবার কাকের কথা বলছে অতবার আমি জবাব দিয়েছি। আজকে দেখি সে কি করে, আমি একটু পরীক্ষা করি। সে কাক আজকেও দেখা যাচ্ছে। বাবা ওই পাখিটা দেখা যাচ্ছে, এটা কি? ওইটা তো কাক। ও তো আবার জিজ্ঞেস করল, বাবা এটা কি? ছেলে এখন জবাব দিতে কষ্ট হইতেছে, এতবার জিজ্ঞা একটু দেরি করে জবাব দিচ্ছে, ওটা কাক আর কি। বাবা বুঝতে পারছি আমার হুতে সেন্টিমেন্ট পড়া হচ্ছে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে, আর দেখেন না এটা কাক, কবার কইতে পারি? এতবার বলতে হয়? কি গণ সহ্য হয় আমাদের? বাবা বলে, সন্তান তুমি যখন ছোট ছিলে তোমাকে স্মরণ করে দে, এই কাকের কথা তুমি 10 বার জিজ্ঞাসা করেছো, 10 বার আমি হাসি মুখে জবাব দিয়েছি, একবার বিরক্ত হয়ে নেই। আজকে মাত্র 3 বারের পরে তুমি বিরক্ত হয়ে গেল। বাবারে, আমার এই বয়স একদিন তোমারও ফিরে আসবে। আসবে কিনা? যুবকদেরকে বলবো, বৌজিদেরকে বলবো, যে সমস্ত শ্বশুর শাশুড়ি বার্ধক্য উপনীত হয়ে যায় তাদেরকে শ্বশুর শাশুড়ি মনে করবেন না। মা বোনদেরকে বলছি, তাদেরকে আব্বা আম্মা মনে করেন। আব্বা আম্মা মনে করে তাদেরকে খেদমত করেন, তাদের পাশে থাকেন, কখন কি লাগে তাদের খোঁজ খবর রাখেন। রাত্রে শুইতে গেলে কিছু লাগবে কিনা, শুই গেলে কিছু লাগবে কিনা খোঁজ খবর রাখেন। রাত্রে শুইলে একটু খোঁজ খবর রাখেন। ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, খোঁজ খবর রাখেন, কি সমস্যা হচ্ছে। এইভাবে খোঁজ খবর রাখলে আপনার তাকদীর খুলে যাবে। ও মায়েরা, ও বোনেরা, আজকে জোয়ান, আজকে শরীর তরুতাজা, শরীরে শক্তি আছে, একদিন বার্ধক্য তোমারও আসবে, তোমারও পুত্রবধূ আসবে। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করো ঠিক রিপিট তুমি পাবে। আজকে যদি ভালো ব্যবহার করো ভালো কিছু পাবে, তুমিও ভালো ভাবার আশা করতে পারো। আর যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করো, অপেক্ষা করো, তোমারও সেই সময় আসতে আছে। তুমি সে রিপিট উদারদার হোগান ছাড়া কয় না কিয়ামত হবে না, তুমি সেটা পেয়ে যাবা। আজকের বৌজিদেরকে বলছি সাবধান। অনেক সময় বৌজিয়েরা নিজের মা বাবার খেদমত করতে রাজি, শ্বশুর শাশুড়ির খেদমত করতে রাজি নয়। ও মায়েরা, ও বোনেরা, তোমাদেরকে বলি, তুমি যে স্বামীটা পেয়েছ, কোত্থেকে স্বামীটা পেয়েছ? তোমার শ্বশুর শাশুড়ি কষ্ট করে লালন পালন করে উপযুক্ত করার পরে তুমি তাকে স্বামী হিসাবে পেয়েছ। সাবধান হয়ে যাও মায়েরা, বোনেরা। অনেক বুড়া মানুষেরা অভিযোগ করে বৌজিদের খেদমতের ত্রুটি থাকে। সাবধান, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির কি খেদমত যদি না করো, তাদেরকে যদি অবহেলার চোখে দেখো, তোমার জন্য সেই সময় এসে যাবে। এক বউয়ে শাশুড়িকে ঘরের সামনে থেকে ধাক্কাইতে ধাক্কাইতে পুকুরে ঘাট পর্যন্ত নিছে। শাশুড়ি তো আমার আর নিস না, ককা
আমি আমার শাশুড়ি এই পর্যন্ত আনছিলাম, আমার শাশুড়ি তো ডাকাইতে ডাকাইতে এই পর্যন্ত আনছিলাম, তুইও আমার এই পর্যন্ত আনছ, আর এদিকে নিস না, হমান হয়ে গেছে, ওসবাজ হয়ে গেছে, অপেক্ষা করো। বন্ধুদেরকে বলবো, কার মত কিভাবে হয় সেটা কেউ বলতে পারবে না। আজকে বুড়া মানুষগুলোর পাশে থাকেন, বৌজিয়েরা, ছেলেপেলেরা পাশে থাকো। এই মা বাবার কত কষ্ট, কত শ্রম তোমার পিছনে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন, দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি তোমরা করেছো না আমি করেছি? কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 মাস বয়সে যখন সন্তানের রূহ এসেছিল মাতৃগর্ভের মধ্যে, তখন থেকে সন্তানের খাদ্যের প্রয়োজনীয়তা দেখা দিল। তখন থেকে তার খাদ্যের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পরে আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে তার লাগিয়ে তার খাদ্যের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। সন্তান যখন প্রসবিত হয় তখন নিচে আপনারা দেখেন সন্তানের নাভির সাথে একটা তার লাগানো আছে, আছে কিনা? কচুর নার কাটে দাও, তাড়াতাড়ি করে নার কাটো, এটা গিফটে দিয়ে দে, ঠিক কিনা? এই নারের সাহায্যে আল্লাহ তাআলা সন্তানের পেটের মধ্যে মায়ের নাভির সাথে তার লাগিয়ে খাদ্যের ব্যবস্থাপনা করে দিয়েছিলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাময় হয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার সময় যখন দুনিয়া আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে আসবে তার খাদ্যের প্রয়োজনীয়তা আছে কিনা, এটা সে কি মায়ের পেটে থাকতে আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছি কিনা যে আল্লাহ, মায়ের পেটে যে আসিলাম এখানে তো নাভির সাথে তার লাগাইয়ে খাদ্যের ব্যবস্থাপনা করেছিলে, এখন দুনিয়াতে যে ফাটাইবা খাদ্য দ্রব্য রেডি আছে কিনা আমরা কি দরখাস্ত করছি? আল্লাহরে জিজ্ঞাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও মায়ের পেটে থাকা অবস্থায় ছোট দেহ, ছোট খাদ্যের প্রয়োজনীয়তা, কচি দেহ, কচি পেট, খাওয়ার চাহিদাও কম, অল্প খাওয়া চাইছে। দুনিয়াতে আসলে আস্তে আস্তে বড় হবে, খাদ্যের চাহিদা বেশি হবে। মায়ের পেটের ভিতরে থাকতে সিঙ্গেল লাইন ছিল, আর মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে আল্লাহ তাআলা মায়ের দুইটা দুধের মাধ্যমে আল্লাহ তাআলা ডাবল লাইন চালু করে দিলেন। আল্লাহ আল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলেছেন 2 বছর পর্যন্ত একটা সন্তান মায়ের থেকে যে পরিমাণ দুধ পান করে, মিডিয়াম ভাবে যে দুধ পায়, কোন সন্তান মায়ের দুধ বেশি পায়, কোন সন্তান মায়ের দুধ কম পায়, কোন সন্তান মিডিয়াম মানের দুধ পায়। যে সন্তানটা মিডিয়াম মানের মায়ের থেকে দুধ পান করে, 2 বছরে যে পরিমাণ দুধ পান করে, চিকিৎসা বিজ্ঞান বলেছেন এই 2 বছরের দুধের পরিমাণ হচ্ছে 8.5 মণ। আল্লাহু আকবার। 8.5 মণ দুধ কমপক্ষে আপনি আমি পান করেছি, অথচ মায়ের 1 ফোঁটা দুধের দায় দেওয়া সম্ভব হবে না, হবে না। মায়ের দুধ মানে মায়ের রক্ত শুষে খেয়েছে, ঠিক কিনা? এই দুধটা এনার্জি না, শক্তি না। দেখেন আমাদের দেশে মানুষদের অজ্ঞতা আছে, আপনি যখন দুধের গরু যখন রাখেন তখন দুধের গরুর দুধ বেশি খাইবার জন্য ভালো ভালো খাবার দেন কিনা? কাঁচা ঘাস দেন, তারপরে আরো অন্যান্য ছোলা টোলা খাবার, তারপরে খল্লি বাড়াই দেন, যে খাওয়াটা পুষ্টি মানের যদি হয় দুধও বেশি পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় অজ্ঞতা আছে। সন্তান প্রসবিত হওয়ার পরে সন্তান যে মায়ের দুধ পান করে, মাকে পুষ্টিকর খাদ্য দেওয়া দরকার আছে কিনা? আপনি গরুর দুধ বেশি খাওয়ার জন্য গরুরে যেরকম পুষ্টিকর খাদ্য দেন, এখন মাকেও পুষ্টিকর খাদ্য দিতে হবে, ঠিক কিনা? মাকে পুষ্টিকর খাদ্য দিলে সন্তানের জন্য উপকার হবে। আমরা অনেক সময় ভুল করি, সন্তানের বিভিন্ন হরলেস মরলেস কত কিছু খাবাই না, এই খাবারের গুলো সন্তানের জন্য ক্ষতিকর। এই হরলেস, এই ভিটামিন গুলো মারে খাবার, মায়ের থেকে যে দুধ আসবে এটা পিওর, ঠিক না? একটা মানুষ মায়ের দুধ যে যত বেশি পান করতে পেরেছে, সে কর্মজীবনে পরবর্তী জীবনে তত বেশি বলিষ্ঠ হবে,
তত বেশি রোগ মুক্ত হবে, হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভুল করে, অনেক পরিবারের মধ্যে অজ্ঞতা আছে, এখন এই বৌঝিদেরকে সন্তান যে সমস্ত মাদের আছে ও সন্তানদেরকে পুষ্টিকর খাদ্য দেয় না। এখন যদি ছেলে যদি বুঝেছে যে তার বাচ্চাটাকে ভালো পুষ্টিকর দুধ খেতে হলে মাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে, এখন ছেলে যদি আনি দেয়, ঘরের যারা আছে এরা মাইন্ড করে, দেখছিনি গরু কি ভালো ভালো খানা দেয়, ঠিক আছে না? না, এটা তখন সবাই চিন্তা করা দরকার, এই মুহূর্তে মাকে পুষ্টিকর খাদ্য দিতে হবে, এগুলো জানা দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা এক ফোঁটা নাপাক পানি মাতৃদেহে নিক্ষেপ করার পরে আমি এখান থেকে মানুষ তৈরি করেছি, তোমরা করো না। আর মানব তৈরি করে দুনিয়াতে পাঠাইও এক নির্ধারিত সময়ের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, অনির্ধারিত সময় নয়। কি সময়? নির্ধারিত সময়। আল্লাহ বলছেন, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা, আমি নির্ধারিত করে দিয়েছি তোমাদের মৃত্যু। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি নির্ধারিত সময় মৃত্যু ঘটাতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। আল্লাহ বলছে, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি জানো না। কোন জমিনে মৃত্যু হবে জানো না। যে জমিনে মৃত্যু হবে তুমি পকেটের পয়সা খরচ করে সেই জায়গায় যাই না, দেখি না? অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 100 জন যাত্রী, এর মধ্যে 20 জন মারা গেছে, বাকি কোন আহত হয়েছে, এরকম হয় না? হয়। এই 20 জন যে মারা গেল, এই 20 জনের মৌতের জায়গা হয়েছে নিয়ে পকেটের পয়সা খরচ করি, কন্ডাক্টরের টিয়া দিয়ে তার মৌতের জায়গায় এসে গেছে। সুবহানাল্লাহ। এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ বলছে, বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি সেটা জানো না, জানো না। আর বলছে, দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এক নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছি, আর নির্দিষ্ট সময় যখন শেষ হবে এক মুহূর্ত আগেও নেওয়া যাবে না, পরেও নেওয়া যাবে না, নির্ধারিত সময় তোমার মৃত্যু ঘটাইতে আমি আল্লাহ সক্ষম। আমরা অনেক সময় এটা করি পেলাম, সেটা করি পেলাম, এটা মারি পেলাম, কাটি পেলাম, কই না, আসলে কিছু পারি না, ঠিক না? ওরে তো মারি ফেলাম, নিজে মরে গেছে, ওরে তো পিঠে হতে আলাদা নিজে উঠে গেছে, ঠিক কিনা? আমরা পারি না অনেক ক্ষেত্রে, মুখে যদ্দুর বলে কাজ যদ্দুর করতে পারি না। আল্লাহকে আমার কুদরতের ব্যাপারে এভাবে চিন্তা করলে হবে না। আমি যেটা সিদ্ধান্ত করি সেটা বাস্তবায়ন করতে পারি। আমি নির্ধারিত সময়ে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে আমি আল্লাহ অক্ষম নয়, আমি সক্ষম। সুবহানাল্লাহ। নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি আল্লাহ নির্ধারিত সময় তোমাদের মৃত্যু ঘটাই, নির্ধারিত সময় মৃত্যু ঘটানোর ক্ষেত্রে আমি আল্লাহ সক্ষম। কোরআন আমাদেরকে ধরে ধরে কথা বলছে। ও দুনিয়ার মানুষ, আমরা যে জমিনে বীজ বপন করি, গোটার ওই ধান ফালাই, এগুলোর থেকে ক্যারট বাইর হয় না? কি করে? আল্লাহ কোরআনে বলতেছে, দেখেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। আফারাইতুম মা তুমনুন, তোমরা যে জমিনে যে বীজ বপন করো, ও দুনিয়ার মানুষ, এই ব্যাপারে কি কখনো ভেবে দেখেছো? কোরআন কিভাবে কথা বলছে দেখেন। তোমরা যে জমিনে বীজ বপন করো, এই ব্যাপারে কি কখনো চিন্তা করে দেখেছো? কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা যে বীজ বপন করো, এখান থেকে সারা বের হয়, এটা যে অঙ্কুরিত হয়, এটা কি তোমরা করো না আমি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি একটা সই দিছি,
কোন দিক মোসের দিক, কোন দিক নাচের দিক, এটাও না। খালি আপনি মাটির মধ্যে খালি রুইয়া আইছেন, একটা সৈর বিচি, একটা কতুর বিচি, একটা কোমবার বিচি লাগাইয়া আইছেন, আগা কিনার কোন দিক আগা কোন দিক গোড়া এটা তো খবর নাই, খালি রুইয়া আইছেন। এটা অন্তরিত করছে কনে? খবর আছে? আল্লাহ চিন্তা তো করি নেই কখন। আল্লাহ চিন্তার জগতে নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন, ও দুনিয়ার মানুষ জবাব দাও, তুমি যে গোটাটা মাটিতে ফাড়লা, এখান থেকে যে সারা বেরিয়ে আসলো, অঙ্কুরিত হলো, এটা কি তোমরা করো না আমি করি? কি করে? ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবে দেখেছ তোমরা যে বীজ বপন করো, ও বীজ থেকে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ওই যে সারা অঙ্কুরিত হয়, এটা কি তোমরা করো না আমি করি? কি করে? আল্লাহু আকবার। আমরা জমিনে ধান লাগাই না? এখন প্রজেক্ট লাগাইতেছি না, প্রজেক্টে ধান লাগাইতেছি। কিছুদিন পরে ধানের ছড়া বাইর হবে কিনা? কিছুদিন পরে ধানের ছড়া বাইর হবে। কিছুদিন পরে দেখা যাবে সেখানে ধানের কই যে আমরা মাজা খুঁড়ি হয়েছে, এক সময় কই না মাজা খুঁড়ি কখন বলি? যখন ভিতরে একটা ছড়ার অস্তিত্ব বোঝা যাইতেছে, কয়েকদিন পরে এটা বাইর হবে, ঠিকই না? ছড়ার অস্তিত্ব দেখা গেলে, বুঝা গেলে আমরা কই যে ধান মাজা খুঁড়ি হয়েছে, ঠিকই না? এখন মাজা খুঁড়ি হইবার আগে এই ধান গাছের গোড়া যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, এই ধান গাছের গোড়া যদি 2 হাত 5 হাত 10 হাত নিচে যদি খোঁজ করি, ধানের ছড়ার কোন অস্তিত্ব পাওয়া যাবে? এখন মাজা খুঁড়ি হইবার লগে ধানের ছড়া এটা আইলে কত? এটা কে দিছে? প্রত্যেকটি ধানের ছড়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রত্যেকটি ধানের ছড়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা লাগিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ধানের ছড়াইয়া বাড়িছে, কৃষকের ক্ষেতের আইলে যায় কি খুশি, ঠিক কিনা? কি সুন্দর ধান, এবার তো গোলা পড়ে যাবে, পড়ে যাবে কিনা? পড়ে যাবে, কি খুশি। নতুন করে গোলা বানানো লাগছে, ধানের তখন রাখবো কোথায়? এরপরে ধানের ছড়া বাইরেছে নিয়ে এলছে, এরপরে দেখা যাচ্ছে কিছু কিছু ধানের ছড়া ফার্স্ট টু লাস্ট, ছড়ার ফার্স্ট টু লাস্ট একটা দানা নাই, একদম সিধা, এরকম দেখছেন নি? দেখছেন? আল্লাহ কিছু কিছু দানের ছড়াকে এইভাবে করে বুঝাইতে চাইলো যে বান্দা, আমি তো কিছু কিছু দানের ছড়াটাকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দানের ছড়ার একটা দানা রাখি নাই, বেগুন সিধা করে দিছি। আমি ইচ্ছা করলে তো দান জমিনে যা আছে বেগুনের সিধা করে দিতে পারতাম, হয়তো কিনা? আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, ওয়ালাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কারুন। আল্লাহ বলছেন, আমি ইচ্ছা করলে এই সমস্ত কানগুলাকে সবগুলাকে সিটায় পরিণত করে দিতে পারতাম, পারতো কিনা? পারতো। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত দানগুলাকে সিটায় পরিণত করে দিতে পারতো। আল্লাহ যে কিছু দানকে সিটায় পরিণত না করে আমাদের খাদ্যের যে ব্যবস্থাপনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, এই রিজিক খাইয়া তার শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? নারায়ে তাকবীর। আমাদের মেহমান এসে গেছেন, আমরা তো প্রায় কথা বলি, মেহমানদের কথা শোনা দরকার, ঠিক কিনা? এই জন্য আমার নির্ধারিত সময়ের বাইরে যাবো না, এর মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিকের ব্যবস্থাপনা আমরা করলো, এই দানগুলাকে যদি সবগুলাকে যদি সিটায় পরিণত করে দিল, তখন আল্লাহ তাআলার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, এরপরে ধর্মঘট, আল্লাহর বেকুল একটা চিন্তা করে দিল কিলে আল্লাহর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করুন, ধর্মঘট শুরু করুন, সম্ভব হইব না। বলতে সে বলবে আল্লাহ আমরা তো মাহরুম হয়ে গেলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, এই কথা বলা ছাড়া কোনো উপায় আছে? কিন্তু আল্লাহ যে আমাদের রিজিকের ব্যবস্থা করেন, সেই রিজিক গুলা খাইয়া কার ইবাদত করা দরকার? আমরা নাফরমানি করি কিনা? হায় হায় মুসলমান, জীবনের পরিবর্তন আনা দরকার আসেনি? কোরআনের এই কথাগুলা শোনার পরে কোরআন আমাদের সাথে কথা বলছে, বান্দার জবাব দাও।
এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে কিনা। মুসলমানের সংখ্যা কত আছে? আমরা ইচ্ছে করে নামাজ ছাড়িয়ে দিই, এরকম সংখ্যা কম না বেশি? রাসূল বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। ওলামায়ে কেরাম আছেন, কাফারা এটা মাঝে সিগা, কুফরি হয়ে গেছে। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেওয়া মানে কুফরি হয়ে গেছে। কুফরি করলে ইমান থাকে নাকি? এই অবস্থা মৃত্যুবরণ করলে জাহান্নামী হবে কিনা? আপনার সমাজে আমার সমাজে নামাজের সংখ্যা কি অবস্থা বোঝা যায় কিনা? ফজরের নামাজের সময় গেলে মসজিদে বোঝা যায় যে মুসলমানের সংখ্যা কত আছে, ঠিক কিনা? একথা সবসময় প্রায় সময় বলি। জুমার নামাজে মুসল্লি যতগুনা হয়, ফজরের জামাতে তো মুসল্লি এতগুনা হওয়ার কথা ছিল। অযৌক্তিক বলছি কথাটা? আপনি জোহরের টাইমে অনেক এলাকার বাইরেও থাকতে পারেন, ঠিক না? সবাই বাড়িতে থাকতে পারে এমন কথা না, কাজে কর্মে আছেন। আসরের টাইমে বাইরে থাকতে পারেন, মাগরিবের টাইমে বাইরে থাকতে পারেন, এশার টাইমে বাইরে থাকতে পারেন, তো রাত্রে তো বাড়িতে চলে আসেন সবাই, ঠিক কিনা? যার যার ঘরে আছেন, সবাই শুয়ে আছেন। তাহলে তো জুমার নামাজে মুসল্লি যতক্ষণ হওয়ার কথা ছিল, ফজরের নামাজের টাইমে তো বেতন ঘরে ঘরে শুয়ে আছে, ঠিক কিনা? তাহলে ফজরের জামাতেও তো জুমার নামাজে মুসল্লি যতক্ষণ, ফজরের জামাতে মুসল্লি অতক্ষণ হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এখন অবস্থা কোথায় গেছে? তাহলে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি করলে মুসলমানের সংখ্যা কত আছে? মুসলমানের সংখ্যার মধ্যে ভালো লাগলে মুসলমান কতজন হয়ে যাবে? আপনাকে চিন্তা করি দেখেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি ইচ্ছা করি কত নামাজ ছেড়ে দিয়েছি, না আমার আসেনি, আমি মুসলমানই তো আসেনি। এই অবস্থা মৃত্যু হলে আমার অবস্থা কি হবে? বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। আজকে মাহফিল থেকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না, সিদ্ধান্ত নিতে পারবেন? তাইলে আলোচনা, কোরআনের আলোচনা শোনা সার্থক। এই মুরব্বী কষ্ট করে বুড়া মানুষ স্টেজে উঠতে পারতেছে না, হেদায়েতের কাজে আসছেন, এই কষ্ট করে কথাগুলো বলবেন। এগুলো যদি আমলের জিন্দেগিতে না নেওয়া যায়, এই জীবনে কোনো দাম আছে? কোনো দাম নাই। আমাদের জীবনটাকে মুসলমানের জিন্দেগি দিয়ে একটু সাজাই, মরণের চিন্তা করি। আমি মরে গেলে আমার এলাকার লোকেরা যেন আফসোস করে, একটা ভালো মানুষ, একটা নামাজি মানুষ, একটা দিনদার মানুষ আমাদের এলাকা থেকে চলে গেছে, এটা যেন আফসোস করে দোয়া করে। এই চরিত্র আমাদের অর্জন করা দরকার আছে নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বল্প সময়ের মধ্যে যে কথাগুলা কোরআনে কারীম থেকে সঠিক যে কথাগুলো বলতে পেরেছি, এই কথাগুলো আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। ভুল যদি কোনো কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমাদের স্মৃতি থেকে যেন মুছে দেন। ওয়া মা তাওফীক